আসসালামু আলাইকুম। আজকে আমরা শিক্ষাবিদ্যার অর্থ, শিক্ষা মনোবিদ্যার অর্থ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে শিক্ষা মনোবিদ্যা না, আগের ক্লাসে আলোচনা করেছিলাম মনোবিদ্যার অর্থ কী। আমরা আজকে শিক্ষা মনোবিদ্যার অর্থ নিয়ে আলোচনা করব। শিক্ষা মনোবিদ্যা অর্থ নিয়ে আলোচনা করার আগে আমরা পুনরায় জেনে নিই যে মনোবিদ্যা শব্দটি কোথা থেকে এসেছে। আমরা আগে আলোচনা করেছিলাম যে মনোবিদ্যা শব্দটি এসছে গ্রিক শব্দ সাইকি এবং লগোস থেকে। এই দুটো সমন্বয়ে সাইকোলজি এসছে এবং আমরা মনোবিদ্যার অর্থও জানতে পেরেছিলাম যে মনোবিদ্যার অর্থ হলো আত্মার বিজ্ঞান প্রাথমিকভাবে। তারপরে আমরা শেষ পর্যায়ে জানতে পেরেছিলাম যে মনোবিজ্ঞানের অর্থ হলো আচরণের বিজ্ঞান। আজকে আমরা শিক্ষা মনোবিদ্যার অর্থটা কী সেটা নিয়ে দেখব। শিক্ষা মনোবিদ্যা মূলত মনোবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা। মনোবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা। মনোবিদ্যাকে প্রয়োগ করা হয় শিক্ষার মাধ্যমে যে বিদ্যা দিয়ে, সেটাকে শিক্ষা মনোবিদ্যা বলা হয়। দেখা যাক কোন কোন মনোবিদ শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা কিভাবে দিয়েছেন। প্রথমে আমরা দেখব শিক্ষাবিদ পিল কি বলেছেন। শিক্ষাবিদ পিল বলেছেন এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, educational psychology is the science of education. এডুকেশনাল সাইকোলজি হলো এডুকেশনের সায়েন্স, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হলো শিক্ষার বিজ্ঞান। এটা কে বলেছেন? এডুকেশনিস্ট পিল বলেছেন। তাহলে পিলের মতে, শিক্ষাবিদ পিলের মতে এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হলো ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন, মানে শিক্ষার বিজ্ঞান। যে বিজ্ঞানের শিক্ষা নিয়ে সম্পর্কিত আলোচনা করা হয় সেটাই হচ্ছে শিক্ষার বিজ্ঞান। এটা হচ্ছে এডুকেশনিস্ট পিলের মত। আমরা দেখে নেব এডুকেশনিস্ট ক্রো অ্যান্ড ক্রো কি বলেছেন। এডুকেশনিস্ট ক্রো অ্যান্ড ক্রো তারা শিক্ষা মনোবিদ্যা নিয়ে কি সংজ্ঞা দিয়েছেন। এডুকেশনিস্ট ক্রো অ্যান্ড ক্রো বলেছেন এডুকেশনাল সাইকোলজি, educational psychology describes and explains the learning experiences of an individual from birth through old age. এটা বলেছেন শিক্ষাবিদ ক্রো অ্যান্ড ক্রো। অর্থাৎ এডুকেশন সাইকোলজি describes and explains the learning experiences of an individual from birth through old age. শিক্ষা মনোবিদ্যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন একজন ব্যক্তির শিখন অভিজ্ঞতা নিয়ে বর্ণনা করে আর ব্যাখ্যা করে। অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হলো সেই একটা বিদ্যা যেখানে কোনো একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে লার্নিং এক্সপিরিয়েন্স, শিখন অভিজ্ঞতা, সেটা নিয়ে ব্যাখ্যা ও বর্ণনা করেন। এটা হচ্ছে এডুকেশনিস্ট ক্রো অ্যান্ড ক্রো এর মত। আমরা এডুকেশনাল বিএফ স্কিনার কি বলেছেন যে
শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার সেই প্রয়োগমূলক শাখা যেখানে শিক্ষণ এবং শিখন নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার সেই শাখা যেখানে শিক্ষণ এবং শিখন নিয়ে আলোচনা করা হয়, তার বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা এই সমস্ত সংজ্ঞা থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম যে শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার প্রয়োগমূলক শাখা যেখানে একজন ইন্ডিভিজুয়ালের, একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার শিখন এবং শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়। আশা করি এই ক্লাসে শিক্ষা মনোবিদ্যার অর্থটা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম।